রামনবমী উপলক্ষে রামনবমী উদযাপন সমিতির টাঙানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। আগামী 17 এপ্রিল রামনবমী, সেই উপলক্ষে রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায় ফ্লেক্স ও ব্যানার টাঙিয়েছে রামনবমী উদযাপন সমিতি। এর মধ্যেই তারা দেখতে পান রামপুরহাট পাঁচমাথা এলাকার টাঙানো বেশ কয়েকটি ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এরপরই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রামপুরহাট বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তাদের দাবি, এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে। দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য, তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। আমাদের পাঁচমাথাতে কালকে আমরা এই ব্যানারটা লাগিয়েছিলাম, ব্যানারটা ছেড়ে দেওয়া হয়েছে। দোষীরা যেন শাস্তি পায় এটাই আমরা চাই, এবং একটা খোলা সুরে একটা জিহাদিদের সচেতন করছি, তোমরা সাবধান। জিহাদিদের সাবধান করছি, যেন ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। এবারে স্বাভাবিকভাবেই একটা বিষয় কিন্তু মাথাচাড়া দিচ্ছে, সেটা হচ্ছে সামনেই রামনবমী। আর রামনবমীকে কেন্দ্র করে বিগত কয়েক বছরে রাজ্যে যে টালমাটাল পরিস্থিতি হয়েছে, যে হিংসাত্মক পরিস্থিতি রাজ্যে হয়েছে, সেই জায়গা থেকে প্রশাসনকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। তার কারণ রামনবমী আসা মানেই আপনারা জানেন যে রামনবমীতে সনাতনী হিন্দুদের তরফ থেকে শোভাযাত্রা বের করা হয়, মিছিল বের করা হয়, এবং দেখা গিয়েছে যে সংখ্যালঘু যে এরিয়াগুলো রয়েছে বা সংখ্যালঘু বেশি যে সমস্ত এলাকায় রয়েছে, সেখান থেকে যখনই এই রামনবমীর মিছিল যায় বা শোভাযাত্রা যায়, সেই সময় কিন্তু হামলার ঘটনা ঘটে, ছাদ থেকে ইট মারা হয়, এই রকম ঘটনাও কিন্তু ঘটেছে। এবারে এই ধরনের ঘটনা কেন ঘটছে? একটি রাজ্যে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন এবং তাদের বিভিন্ন ধর্মের উদযাপন করার অধিকার রয়েছে। ধর্মীয় বিভিন্ন যে রিচুয়ালগুলো রয়েছে সেগুলো উদযাপন করার তাদের অধিকার রয়েছে। এই ধরনের ঘটনা কেন ঘটবে? আপনারা হয়তো শুনে থাকবেন, এই রামনবমীকে নিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী গত বছরই এই রামনবমী আসার আগে ভাগেই তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন, রামনবমী আসছে, কিছু একটা হতে পারে। তার পরপরই দেখা গেল রামনবমীতে একটা হিংসার বাতাবরণ তৈরি হলো। ভয় হচ্ছে এবারেও রামনবমী আসছে, আবার কি সেই একই রকম হিংসার বাতাবরণ তৈরি হবে? যদি মহরমের তাজিয়া যেতে পারে, তাহলে রামনবমীর শোভাযাত্রা কেন যাবে না? এমনটাই কিন্তু প্রশ্ন করা হয় বা এমনটাই কিন্তু দাবি তোলা হয় বিজেপির তরফ থেকে। তার কারণ বিজেপি এই রামনবমীকে কেন্দ্র করে তারা তাদের পলিটিক্স চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, যারা রাজ্যের শাসক দলও বটে, তারা কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে তারাও তাদের রাজনীতি করে যাচ্ছে। কেউ বিপরীত রাজনীতি করছে, কেউ একেবারে নিজেদের লিগ্যাল একটা নিজেদের তরফে রাজনীতি করে যাচ্ছে। তো এই যে রাজনীতির বাতাবরণ এবং তার জন্য যে সন্ত্রস্ত হতে হচ্ছে পুরো বিষয়, পুরো এলাকাকে বা পুরো সমাজকে, এটা কেন হবে, এই প্রশ্নটাই কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এবারে এই ঘটনাটি স্পেসিফিক যেটা ঘটেছে, রামনবমী উদযাপন সমিতির টাঙানো ফ্লেক্স, সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বীরভূমের রামপুরহাটের ঘটনা। হ্যাঁ দেখছি হাঁটছে আমাদের পাঁচমাথাতে কালকে আমরা এই ব্যানারটা লাগিয়েছিলাম, ব্যানারটা ছেড়ে দেওয়া হয়েছে। দোষীরা যেন শাস্তি পায় এটাই আমরা চাই, এবং একটা খোলা সুরে একটা জিহাদিদের সচেতন করছি, তোমরা সাবধান। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।